এই জন্য মানুষকে বলা হয়েছে, আমরা বলি ইন্তেকাল, মানুষ মৃত্যুবরণ করে না, ইন্তেকাল করে, তথা স্থানান্তর করে। আগে রুহের জগতে ছিল, এখন পৃথিবীতে আছে, তারপরে বারজাখী জীবনে, তারপর পরকালে। ট্রান্সমিশন, স্থানান্তর, মৃত্যুবরণ করে না। এই জন্য অসংখ্য মানুষ দেখবেন পৃথিবীতে কোনো প্রকার ফিজিক্যাল ইলনেস, শারীরিক অসুস্থতা ছাড়াই মারা যায়, এবং শত রকমের পোস্টমর্টেমও কোনো শারীরিক অসুস্থতা ধরা পড়ে না, যে না রক্ত সঞ্চালন বন্ধ হয়ে মারা গেছে, বা হার্টের কার্যক্রম বন্ধ হয়ে মারা গেছে, বা এটা হয়ে মারা গেছে। কোনো প্রকার কারণ ছাড়া স্বাভাবিক কোরআন পড়তেছে, পড়তে পড়তে মারা গেছে, রাত্রেবেলা ঘুমিয়েছিল, ঘুমন্ত অবস্থায় মারা গেছে, তথা শুধু তার ওই যে রূহ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়েছে। এই জন্য রূহ বাস্তব, এটা অস্বীকার করার কিছু নাই। এই জন্য মানুষের শরীরের মধ্যে শয়তানি শক্তি এবং ফেরেশতা শক্তির কন্টিনিউয়াস গন্ডগোল চলতেছে, আর বেশি চলে যুবকের মধ্যে। কেননা যেই সমস্ত জিনিস থেকে শয়তান শক্তি গ্রহণ করে, নফস শক্তি গ্রহণ করে, আজকের পৃথিবী সেই সমস্ত জিনিসের জন্য উন্মুক্ত। আপনি যদি এই বিষয়টিকে আরো স্পষ্টভাবে বুঝতে চান, ফেরেশতারা কি খাওয়া দাওয়া করে? ফেরেশতারা খাওয়া দাওয়া করে না। ফেরেশতারা পেশাব পায়খানা করে? পেশাব পায়খানা করে না। ফেরেশতাদের মধ্যে কোনো বিবাহ হয়? নারী স্ত্রীর সঙ্গম বা যৌন চাহিদা পূরণ করার কোনো বিষয় আছে? নাই। এই প্রত্যেকটা বিষয় দুনিয়াবি, প্রত্যেকটা বিষয় শয়তানের পক্ষ থেকে, নফসের পক্ষ থেকে। তো আপনি আপনার শরীরে যদি ফেরেশতা স্বভাবকে অবলম্বন করেন, আপনার শরীরে রূহ পাওয়ারফুল হবে, তথা রূহের যে নূর, যেমন লাইটের ভোল্টেজ আপনি যত বাড়াবেন, এটা তত দূর পর্যন্ত আলো ছড়াতে থাকবে। তো আপনার কলবে যে নূর আছে, যত বেশি পরিমাণে আপনি ফেরেশতা স্বভাব অবলম্বন করবেন, ওইটা ধীরে ধীরে এত পাওয়ারফুল হবে যে আপনার শরীরের মধ্যে নফসের শক্তি, শয়তানের শক্তি ছোট্ট পিঁপড়ার মতো হয়ে যাবে। ওইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার শয়তান ইসলাম গ্রহণ করেছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার স্বভাব চরিত্রে ফেরেশতা স্বভাবের এত বেশি প্রাধান্য যে সেখানে নফস এবং শয়তানের কোনো জায়গা আর বাকি থাকেনি। কিন্তু আমাদের স্বভাব চরিত্রে এত বেশি শয়তানের জায়গা, মানে প্রত্যেকটা যেখান থেকে নফস শক্তিশালী হবে, শয়তান শক্তিশালী হবে, সেগুলোকে আমরা শক্তিশালী করছি প্রতিনিয়ত। যেমন অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুম, ঠিক আছে, অপবিত্রতা, সালাত আদায় না করা, এর প্রত্যেকটা তো ব্ল্যাক স্পট ফেলতেছে আমাদের কলবে, এবং এই প্রত্যেকটার মাধ্যমে আমরা আমাদের শরীরে থাকা শয়তানকে এবং নফসি শক্তিকে শক্তিশালী করতেছি। আর যখনই আপনি ফেরেশতাদের স্বভাব অবলম্বন করবেন, যেমন ফেরেশতারা সবসময় পবিত্র থাকে, কোনো মানুষ যদি উজু ভাঙতে উজু করে, তাহলে সে পৃথিবীতে ফেরেশতাদের স্বভাব অবলম্বন করার চেষ্টা করতেছে। কোনো মানুষ যদি সিয়াম পালন করে, তাহলে সে পৃথিবীতেই না খেয়ে থাকার মাধ্যমে তার শরীরে থাকা নফসকে এবং শয়তানি শক্তিকে দুর্বল করতেছে, এবং ফেরেশতার শক্তিকে পাওয়ারফুল করতেছে তার শরীরের মধ্যে। কোনো মানুষ যদি তার নফসের বিরুদ্ধে যুদ্ধ করে 5 ওয়াক্ত সালাতে উপস্থিত হয়, তাহলে প্রত্যেকটা 5 ওয়াক্ত সালাত তার রুহের পাওয়ারকে, তার ফেরেশতা স্বভাবের পাওয়ারে ভোল্টেজ যুক্ত করতেছে, পাওয়ারফুল করতেছে। এবং এই প্রক্রিয়ার মাধ্যমেই এই উভয় শক্তির দ্বন্দ্বের মধ্যে ডিসিশন নাই হচ্ছে মানুষের বিবেক। আর মানুষের বিবেকের লার্নিং সিস্টেম আছে। যেমন আমরা যদি অসংখ্য যন্ত্রপাতি মানুষ তৈরি করেছে, কিন্তু সেই যন্ত্রপাতির মধ্যে এখন মানুষের টেকনোলজির মধ্যে এআইও যুক্ত হয়েছে, চ্যাট জিপিটি, জেমিনি, গ্রক। তো মানুষের তৈরি করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো সেম মানুষের লার্নিং প্রসেসেই তাদেরও লার্নিং প্রসেস। পার্থক্য এতটুকু, তারা সব কিছু গাণিতিকভাবে শিখে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কিছু গাণিতিকভাবে শিখে, সে আলাদা করে আসলে কোনো কিছু বুঝে না, সব কিছুকে গণিতের দৃষ্টিতে দেখে, কিন্তু তার লার্নিং প্রসেসটা মানুষের মতো। তো মানুষও তার বয়সের পরিক্রমায়, অভিজ্ঞতায়, এক্সপিরিয়েন্সে আল্লাহ সকল সৃষ্টিজীবকে সৃষ্টি করেছে একটা লিমিটেড সক্ষমতা দিয়ে, আর মানুষের ব্রেনকে স্বাধীন করে দিয়েছে শেখার জন্য। মানুষ তার অভিজ্ঞতা, কোরআন হাদিস, আলেম ওলামার সংস্পর্শ, নবীদের দাওয়াত, আল্লাহর পাঠানো কিতাব, এগুলো সবগুলো থেকে অভিজ্ঞতা নিয়ে মানুষ সিদ্ধান্ত নিতে পারবে সে কি তার শরীরে শয়তানকে পাওয়ারফুল করবে না ফেরেশতাকে পাওয়ারফুল করবে। সিদ্ধান্ত মানুষের। এটা মানুষ তার এক্সপিরিয়েন্স থেকে, তার লার্নিং থেকে শিখবে। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে, এই জন্য আপনাকে কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, মানেন অথবা না মানেন শিখতে হবে। না মানেন কিন্তু তবুও পড়ে দেখেন, তখন জানলে মানার আগ্রহ তৈরি হবে, আপনি ডিসিশন নিতে পারবেন। ডিসিশন নিলে আপনি আপনার শরীরে ফেরেশতাকে পাওয়ারফুল করবেন না শয়তানকে পাওয়ারফুল করবেন, সিদ্ধান্ত নিতে পারবেন। যদি আপনি চান আপনার শরীরে ফেরেশতা পাওয়ারফুল হোক, আপনার আশেপাশে সবসময় ফেরেশতা থাকুক, সবসময় পজিটিভ এনার্জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বরকত আপনাকে ঘিরে থাকুক, আপনার রূহকে, আপনার শরীরকে, তাহলে ওই যে প্রত্যেকটা ধাপে আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেওয়া সিস্টেম ফলো করতে হবে। যেমন রুমে ঢোকার সময় আপনি বলেন আসসালামু আলাইকুম,
তা আল্লাহ নবী কি বলছে? আসসালামু আলাইকুম বললে শয়তান পালিয়ে যাবে, মানে শয়তান দুর্বল হয়ে গেল। আর কি পাওয়ারফুল হলো? অবশ্যই ফেরেশতারা পাওয়ারফুল হলো। আপনি আপনার ঘরে, আপনার অফিসে, আপনার চেম্বারে নেতা নেত্রীর ছবি ঝুলিয়ে রেখেছেন, ওখানে কন্টিনিউয়াস কে পাওয়ারফুল হচ্ছে? বলেন তো কে পাওয়ারফুল হচ্ছে? শয়তান পাওয়ারফুল হচ্ছে। আপনি কোনো ছবি মূর্তি রাখলেন না, কিছু রাখলেন না, সালাম দিয়ে প্রবেশ করলেন, তাহলে আপনার আশেপাশে কে পাওয়ারফুল হচ্ছে? ফেরেশতা পাওয়ারফুল। ডিসিশন আপনার। আপনি যদি সবসময় ফেরেশতাদের সাথে থাকেন, আপনার জিকির, আপনার আজগার, আপনার তাসবিহ ফেরেশতাদের তাসবিহের সাথে মিশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে যে দোয়া করার চাইতে আল্লাহর তাসবিহ পাঠ করা সকাল সন্ধ্যা বেশি ফজিলতপূর্ণ ইবাদত।